সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব বলতে বুঝি টু ডু, অর্থাৎ ভার্বের পূর্বে যখন টু বসাবেন তখন ইনফিনিটিভ ভার্ব হবে। এর ব্যবহার বিধি হচ্ছে টোটাল 63টি ইংরেজিতে পাওয়া যায়। এদের মধ্যে আমরা 1 থেকে 36টি ব্যবহার একাধিক ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 37 এবং 38 নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পূর্বশীতে বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে চান তারা অল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন রিটেন স্পোকেন যারা শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে শিখবেন লক্ষ্য করেন যে, যেমন সাবজেক্ট ভার্ব টু, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পরে টু, ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন, এরূপ গঠনে বাক্য কিভাবে পড়বেন। এখন প্রথমে আমাকে জানতে হবে যে টু ডু অর্থ কি। টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। টু রিড পড়া, পড়ার, পড়তে, পড়ার জন্য, পড়ার কারণে, পড়ার মতো। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বের পূর্বে যদি টু বসেন 4 থেকে 5টি অর্থ প্রকাশিত হয়। তো আপনাদের কাজ হলো প্রথম টু ডু, টু গো, টু রিড, টু বি, টু নো, টু প্লে, এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি ভার্ব দিয়ে দ্রুত লিখে রপ্ত করে নেবেন। তারপর আসেন এই গঠনের আলোকে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে হি স্পিক্স টু স্লোলি টু হিয়ার অ্যাট অল, সে এত আস্তে কথা বলে যে সে মোটো শোনা যায় না। দ্য ম্যান ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই, লোকটি এতই সৎ ছিল যে সে একটা মিথ্যা কথাও বলতে পারছিল না। হ্যাঁ, মূলত এখানে গঠন প্রণালী হল টু এর গঠন প্রণালী। লক্ষ্য করেন, হি ইজ টু উইক টু ওয়াক লিটল, সে এত দুর্বল যে একটু হাঁটতে পারে না। হি হ্যাজ টু লিটল মানি টু বাই এ কার, তার এত কম টাকা আছে যে সে একটি বইও কিনতে পারে না। হি হ্যাজ টু লিটল মানি টু বাই এ বুক। তারপর আসেন 5 নম্বর, দেয়ার ইজ টু লিটল ওয়াটার ইন দ্য গ্লাস টু ড্রিঙ্ক অ্যাট অল, গ্লাসে এত অল্প পরিমাণ পানি আছে যে সে মোটো পান করা যাবে না। দ্য স্টুডেন্ট ইজ টু উইক টু বি এ ডক্টর, ছাত্রটি এত দুর্বল যে ডাক্তার হতে পারবে না। দ্য ম্যান ওয়াজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড টু এনিওয়ান, লোকটি এত অসৎ ছিল যে সে কারোর কাছে সম্মানিত ছিল না। দ্য বয় ওয়াজ টু পোর টু হ্যাভ এ শার্ট, ছেলেটি এত গরিব ছিল যে সে একটি শার্টও কিনতে পেরেছিল না। হ্যাঁ বন্ধুগণ, এখানে একটি শার্টও ছিল না। টু হ্যাভ এ কার, লক্ষ্য করেন টু হ্যাভ মানে ছিল না অর্থ প্রকাশিত হচ্ছে। যদি এখানে এইভাবে বলা হতো দ্য বয় ইজ টু পোর টু হ্যাভ এ শার্ট, যদি ইজ থাকতো তাহলে অর্থটি দাঁড়াতো ছেলেটি এত গরিব যে একটি শার্টও নেই। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু ডু বা টু বি ডান, অঙ্কটি এত কঠিন যে করা যাচ্ছে না। তা আরো কিছু এক্সাম্পল লক্ষ্য করেন যে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু বি সলভ, অঙ্কটি এত কঠিন যে সমাধান করা যাচ্ছে না। দ্য বয় ইজ টু নটি টু বি কন্ট্রোলড, ছেলেটি এত দুষ্ট যে নিয়ন্ত্রণ করা যায় না বা গিয়েছিল না। যেহেতু ওয়াজ এসে তাহলে গিয়েছিল না অর্থ প্রকাশিত হবে। শি স্পিক্স টু কুইকলি টু বি আন্ডারস্ট্যান্ড ইজিলি, সে এত দ্রুত কথা বলে যে সহজে বোঝা যায় না। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিখলাম লক্ষ্য করেন। টু অর্থাৎ এত যে পারে না এরূপ অর্থে এখানে একাধিক ধরনের ব্যবহার দেওয়া হলো। এখানে হলো যে টু স্লোলি টু, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব, আবার টু অনেস্ট টু এটা একটা অ্যাডজেক্টিভ। তো এখানে আপনাদেরকে হাজার অ্যাডজেক্টিভ আছে, সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ বা নেগেটিভ অ্যাডজেক্টিভ বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন টু উইক টু ওয়াক, এত দুর্বল যে হাঁটতে পারে না। টু লিটল মানি টু বাই এ কার, টু লিটল মানি এত কম টাকা আছে যে, এখন লিটলের পরে আবার একটা নাউন বসানো হলো। এখানে কিন্তু শুধু অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য হলো, এখানে অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু এখানে টু লিটল, এখন অতিরিক্ত আরো দু একটা শব্দ বসে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। তারপর আসেন টু লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে দেখেন আরো বাক্যাংশটা আরো বড় করা হলো।
টু লিটল টু টু লিটল ওয়াটার ইন দ্য গ্লাস টু ড্রিঙ্ক অ্যাট অল। তা আপনাদের কাজ হলো যে টু ডডো টু এর মাঝখানে একটা শব্দ বা একাধিক শব্দ একাধিক বাক্যাংশ বসে 3টি 4টি 5টি শব্দ বসে বাক্য তৈরি করার চেষ্টা করুন। বিশ্বাস করুন এইভাবে শত শত বাক্য বানায় পড়তে পারবেন। তারপরে এইখানে হলো টু উইক টু বি এ ডক্টর, টু উইক টু বি এ ডক্টর। হ্যাঁ বন্ধুগণ, এখানে টু বি এ ডক্টর এটা একটা কমন নাউন, এরকম হাজারো কমন নাউন আছে, এইভাবে নাউন বসে পড়তে পারবেন। এখানে টু বি রেসপেক্টেড, রেসপেক্ট একটা ভার্বের পাস্ট পার্সন ফর্ম, সেখানে এটা বসে পড়তে পারবেন। ভার্বের একাধিক পাস্ট পার্সন ফর্ম নিয়ে বাক্য তৈরি করতে পারেন। তারপরে এখানে টু হ্যাভ এ শার্ট, টু হ্যাভ এ শার্ট মানে হ্যাভ প্লাস নাউন, এখানে কারোর কোনো আছে বা নেই এরূপ বাক্য দিয়ে বাক্য তৈরি করতে পারবেন এবং যে কোনো টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয় যে আমরা শিখে নিলাম টু ডডো টু দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। আপনাদের কাজ হলো প্রতিটি গঠন আলোকে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন ইনশাল্লাহ। মানে গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, তাহলে আপনি এগিয়ে গেলেন। তারপর আসেন এই একই নেমের দ্বিতীয় ধাঁচের বাক্য। লক্ষ্য করেন যে সাবজেক্ট টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফর মি হিম অবজেক্ট তারপর টু বাকি অংশ, অর্থাৎ সাবজেক্ট যখন ভিন্ন হবে তখন কিন্তু ফর মি হিম হার ড্যাম কামাল জামাল যে কোনো প্রণনের অবজেক্টিভ ফর্ম আবার নাউনের অবজেক্টিভ ফর্ম এখানে বসে বাক্য তৈরি করতে পারেন। লক্ষ্য করেন কিভাবে, যেমন দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ডু, অঙ্কটি এতই কঠিন যে আমি করতে পারছি না। আর এখানে হলো লক্ষ্য করেন দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু ডু, অঙ্কটি এত কঠিন যে করা যাচ্ছে না, এটা হলো এত কঠিন যে করা যাচ্ছে না। আর এখানে হলো এত কঠিন যে আমি 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 যখন সাবজেক্ট উল্লেখ থাকবে তখন ফর মি হিম হার ড্যাম এরূপ আলোকে বসাবেন। অর্থাৎ আপনাকে এইভাবে বাক্য তৈরি করতে পারেন যদি সাবজেক্ট না থাকে ব্যক্তিবাচক, আর এইভাবে করতে পারেন যদি সাবজেক্ট ব্যক্তিবাচক দিয়ে বাক্য তৈরি করেন। তারপর আসেন দ্য টিচার স্পিক্স ইংলিশ টু কুইকলি ফর আস টু আন্ডারস্ট্যান্ড অ্যাট অল, শিক্ষক এত দ্রুত ইংরেজি বলে যে আমরা মোটেও বুঝতে পারি না। দ্য স্টুডেন্ট ওয়াজ টু নটি ফর দ্য টিচার টু কন্ট্রোল, ছাত্রটি এত দুষ্ট যে শিক্ষক তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফাদার ওয়াজ টু পুয়ার ফর দ্য সন টু বি এ ডক্টর, বাবা এত গরিব ছিল যে ছেলেকে ডাক্তার হতে পেরেছিল না, ছেলে ডাক্তার হতে কি পেরেছিল না। হাজব্যান্ড ওয়াজ টু রাব ফর দ্য ওয়াইফ টু বি হ্যাপি, স্বামী এত খারাপ ছিল যে স্ত্রী সুখী হতে পেরেছিল না। দ্য সিচুয়েশন ওয়াজ টু রাব ফর মি টু হ্যাভ এ মোবাইল, পরিস্থিতি এত খারাপ ছিল যে আমরা একটি মোবাইলও মানে পরিস্থিতি এত খারাপ ছিল যে আমার একটি মোবাইলও ছিল না। There was too rough situation in the route for us to go ahead. রাস্তায় এত খারাপ পরিস্থিতি ছিল যে আমরা সামনে যেতে পারছিলাম না। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাছে একটি বিষয় হলো যে টু ডডো টু দিয়ে যত ধরনের ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ধরে নেন আপনার স্যার আপনাকে 1000 টু ডডো টু বাক্য দেওয়া হলো, সকল বাক্যের গঠন প্রণালী কিন্তু এই দুটি নিয়মের ভিতরে টোটালি সেট করে দেওয়া হলো। বিশ্বাস রাখুন এই নিয়মের বাইরে কোনো বাক্য নেই, তাই প্রতিটি নিয়ম দিয়ে 10টি করে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন ইনশাআল্লাহ। সমস্ত জীবনের জন্য টু ডডো টু যে ধরনের ব্যবহার রয়েছে সকল ব্যবহার আপনি রপ্ত হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।